বাংলাদেশে ছিলাম না। ও আচ্ছা, এই যে এটা পড়ছিলাম, আপনার হচ্ছে তাজদিদ পড়ছিলাম, ওয়াজিব গুন্না এবং আল্লাহ শব্দ, তিনটা বিষয় পড়ছিলাম। আচ্ছা, এখান থেকে শুরু করব, তারপরে সামনে লেকচার শিট যাব। যারা রেকর্ডিং তো চলতেছে, যারা ক্লাসে জয়েন হন নাই বা আগামী ক্লাসে রেকর্ডিং দেখবেন, আগামী ক্লাসে অবশ্যই জয়েন হবেন এবং রেকর্ডিং ভিডিওগুলো ভালো করে দেখবেন। ঠিক আছে? আমরা যেহেতু আজকে থেকে ক্লাস শুরু করছি, রমাদানের ক্লাস, রমাদানের ক্লাস আমরা প্রতিদিন নিব, কিন্তু প্রতিদিন সপ্তাহে যেহেতু 3 দিন করে, একটু সময়টা নিজেরা বের করে নিব 5টা 10-এ। ঠিক আছে? বাংলাদেশ সময় 5টা 10, ভারতীয় সময় হচ্ছে 4টা 40 মিনিট, 4টা 40 মিনিটে। তো যারা রেকর্ডিং দেখবেন তারা এই টাইমটা একটু নির্ধারণ করে নিবেন। আপনারা তো সারা বছরই ব্যস্ত থাকেন। এই রমাদান মাস কোরআন তিলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন কি যে রমাদান মাস হচ্ছে কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি কোরআন নাজিল করছি। কি কারণে? হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দান করার জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের কাছে হেদায়েত বর্ণনা করে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আসে, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য করে। তো রমাদান মাস হচ্ছে ইবাদতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি রমাদানে গুনাহ মাফ করতে পারল না, জিবরাইল আমিন বলতে বলছে যে আপনি তাকে আমিন বলেন, আপনি আমিন বলবেন যে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। তো 3টা বিষয় দোয়া করছিলেন, তার মধ্যে একটা হচ্ছে রমাদান পাওয়া সত্ত্বেও গুনাহ মাফ করতে পারল না। তো আমরা তো সারা বছরই ব্যস্ত থাকি, যারা রেকর্ডিং দেখবেন তাদেরকে সবার কাছে অনুরোধ হচ্ছে, আমরা নির্ধারিত তো এই যে সোমবার, বুধবার, শনিবার, এই 3 দিন ক্লাস হবে 5টা 10-এ, এটা নির্ধারিত। তো আপনারা একটু টাইমটা বের করে নিবেন, ক্লাসে থাকার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে যে আমরা যেহেতু আজকে শুরু করছি ক্লাস, আমরা 3টা নিবো না, সপ্তাহে 2টা করে ক্লাস নিবো, একটা করে বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যাতে করে আমরা পরবর্তীতে রোজার পরে আবার রাতে ক্লাস করে এটা শেষ করে দিতে পারি। তো রাতে ক্লাসে দেখা যাচ্ছে সবাই থাকতে পারেন, বা এটা যেহেতু তো আমরা করব, চেষ্টা করব ছাড় দেওয়ার। তারপর আপনাদের মধ্যে একটা ছাড় দেওয়ার চেষ্টা থাকতে হবে। তো এই বুঝছেন? তো সবাই একটু এটা দিক খেয়াল রাখবেন। আমরা পড়ায় চলে যাই। আর রেকর্ডিং ভিডিও যারা দেখবেন, এখন আসতে পারতেছেন না, দেখবেন, তারা অবশ্যই পড়াটা ঠিক করে রেকর্ডিং থেকে আগামী ক্লাসে উপস্থিত থেকে পড়াটা দিবেন, বা আপনার যে কোনো প্রশ্ন, আপনার যে কোনো পড়া নিয়েই থাকলে সেটা দিবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই পড়া, যদি কোনোটা সমস্যা হয়, না বুঝতে পারেন, গ্রুপেও আপনারা অডিওর মাধ্যমে বা এর মাধ্যমে আপনি জানাই দিবেন, আপনাকে আমি সাহায্য করবো ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ। তাওবা করে নেই, দোয়া করে নেই, দুরূদ শরীফ পড়বো, তারপরে দোয়া পরে আমরা শুরু করি। সংক্ষিপ্তভাবে আমরা একটু তাওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, যেটা বিষয় আমরা এর আগে জজম পড়ছিলাম। জজমের কাজ হচ্ছে কি, তার আগের যে হরকত আছে, জবর জের ও পেশ, এই তিনটা যে হরকত আছে তার সাথে মিলে একসাথে উচ্চারিত হয়, একত্রে একবার উচ্চারিত হয়। এর মাঝখানে যত হরফ থাকে এগুলোকে সে যখন খালি থাকে এগুলোকে বাদ দিয়ে সে আগের হরকতকে ধরে পড়ে। এর সাথে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা মনে আছে কিনা, যে হরকত আপনার জজম যেটা আছে এইটা যখন আপনি হরকত দিয়ে ধরে এরকম 24টা হরফে ধরলে কোনো সমস্যা নাই, কোনো ধরনের পরিবর্তন ঘটে না। কিন্তু যখন আপনার 5 হরফের উপরে হয় তখন ওই 5 হরফে একটু প্রতিক্রিয়া সৃষ্টি করে বা ইকো সাউন্ড করে, যেটা হচ্ছে প্রতিধ্বনি বলে। এটাকে বলে কলকলা। আরবিতে কি বলে? কলকলা। এরকম 5টা হরফ আছে, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এগুলোতে কি করে? প্রতিধ্বনি করে পড়তে হয়। এইবার আমরা এইটা যেমন দেখছিলাম যে জজম দিয়ে এগুলো হয়, এইবার হচ্ছে তাসদিদ। তাসদিদের কাজ হচ্ছে একবার জজম থাকা, দ্বিতীয়বার ওই হরকত যেটা আছে জবর জের পেশ ওইটা উচ্চারণ করা। মানে একই হরফের মধ্যে দুইটা কাজ হওয়া, একটা হচ্ছে জজম হবে, জজমের মতন একবার একত্রে পড়তে হবে, দ্বিতীয়বার আরেকটা হরকত হবে। তাসদিদ বিষয়টা হচ্ছে যে আরবিতে কেন দেয়া হয়, তাসদিদ মূলত সিনের মাথার মতন। আগে দেখতে কেমন হয়, সিন আছে না, সিন তিনটা দাঁত হয়, এই সিন এইটার এই যে মাথাটুক আছে এটার মতন, ঠিক আছে, দেখতে এটার মতন। এই যে সিনের মাথার মতন যেটা আছে এইটা দুইটা দাগ আছে, আমরা এভাবে মনে রাখতে পারি, এটা দুইটা ভাগ আছে। এই দুইটা ভাগ মানে হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে জজমের কাজ, এর মধ্যে প্রথম থাকে একটা জজম, পরে হচ্ছে জবর জের পেশ এরকম কোন একটা হরকত থাকে। তো এই দুইটা একই হরফের মধ্যে পড়তে হয়। কেন দেয়া থাকে? কারণ আরবি ব্যাকরণের গ্রামার আর্টিকেল একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যেমন আমরা এভাবে লিখি না, যেমন আব্বা যদি লিখি স্বরে আ, বয় বয় আকার না, এভাবে আব্বা লিখি, এভাবে দুইটা ব দিতে পারি। কিন্তু আরবিতে এভাবে দুইটা বা দেয়া যায় না। আরবিতে যদি আব্বা ডাকি, ঠিক আছে, আব্বা যদি এভাবে বলি, আমরা মনে রাখবো ইসেম তো, ইসেম যেটা নাউন, যেটা নাম, যেটা এই নামটা তো কোনো ভাষায় পরিবর্তন ঘটে না। না, যেমন আব্বা, এটা যদি আমরা আরবিতেও ডাকতে যাই, যারা অ্যারাবিক তারা যদি আমরা বাংলা ভাষা থেকে আব্বাকে নেয়, বাবাকে আব্বা ডাকে, তখন কিন্তু সে একই রকম বানান করবে, ঠিক আছে, তখন পরিবর্তন হবে না। এই যে আব্বা, এখন এই আব্বা শব্দের মধ্যে বাটা দুইবার হয় নাই, যেটা বাংলায় ছিল বটা দুইবার হয়েছে, কিন্তু আরবিতে হয় না। কারণ কি? পরপর দুইটা একই হরফ হয় না, আরবিতে কখনো হয় না। পরপর দুই হরফ একই একই হরফ, মানে একই হরফ কখনো কি হয় না, দুইবার কখনো হয় না। এটা কি করা হয়, দুইটা হরফকে এক হরফে হজফ করা হয়, একটা হরফ করা হয়। এই এই হরফের মধ্যে যে দুইটা হরফ আছে এটা বোঝানোর জন্যই তাসদিদ দেওয়া হয়। ক্লিয়ার? হ্যাঁ, এটার মধ্যে দুইটা হরফ আছে। তাইলে এইটা কেমন আসছিল, ধরেন এটা এটার মধ্যে যে দুইটা হরফ আছে, তো এই দুইটা হরফের মধ্যে যা ছিল এটা যদি এরকম হয় যে আব বা, প্রথম বাতে জজমের প্রয়োজন আছে, ধরতেছি আব, এরপরে বা জবর বা, আব্বা, তাহলে তাসদিদের মধ্যে এটাই পাবো, এটাই পাবো, আব তাসদিদ দ্বারা জজম পাইতেছি এবং ওই বা জবর বা পাবো, আব্বা। হ্যাঁ, আম্মি, এটা যদি হয় যে আরবিতে কেউ আম্মি ডাকে মাকে, হ্যাঁ, আমরা বাংলাদেশি যারা আছে তারা আম্মা ডাকি, মা ডাকি, কিন্তু আমরা যখন ইন্ডিয়ানদের শুনি তারা অনেক সময় আব্বু ডাকে বা আম্মি ডাকে। হ্যাঁ, আমরা শুনলে মনে হয় এখান থেকে যে এটা কি সম্ভব, এটা মনে হয় না, আসলেই এরা ডাকে। ঠিক আছে, আমরা দেখে আসছি, আমি নিজেই দেখে আসছি যে আসলে মুসলিমরা আম্মি ডাকে, মানে এটা ডাকার মাধ্যমে তারা আলাদা করে। ঠিক আছে, মা ডাকে না, তারা সাধারণত আম্মি ডাকে। তো দেখা যায় যে আম্মি যদি হয় তখন কি হয়, আম, এই পরের মিমে ছিল জের, পরের মিমে ছিল জের, মূলত মিম ছিল দুইটা, একটা হচ্ছে মিম আর একটা হচ্ছে এই মিম, এই দুইটা মিলাই তাসদিদ দিয়ে এমন হয়েছে আম্মি। তাহলে এইটা হচ্ছে তাসদিদের কাজ। এটা কি? তাসদিদের কাজ। একদম সহজ ভাবে বলতে পারে এটা হচ্ছে তাসদিদের। তাসদিদ দুইবার উচ্চারিত। তাহলে একবার এটা সংজ্ঞাটা এভাবে বলতে পারি আমরা, তাইলে তাসদিদওয়ালা হরফ, এই যে তাসদিদওয়ালা হরফ, তার ডান দিকের হরকত, যেটা আমরা জজমের ক্ষেত্রে পড়ছি, তারা ডান দিকের হরকতকে খুঁজবে। মাঝখানে যদি আপনি এখন মাঝখানে যদি একটা খালি আলিফ থাকে, লাম থাকে, ওটাকে বাদ দিয়ে দিবে, সে আগের হরকত যেখানে আছে সেখানে যাবে। এই তাসদিদের ক্ষেত্রে সে জজমকেও বাদ দেয়, সে শুধু হরকত না, সে মানে খালি হরফ না, সে জজমকেও বাদ দেয়। কারণ কি?
এই তাসদিদের মধ্যে দুইটা কাজ আছে, একটা জজমের কাজও আছে, একটা হরকতের কাজও আছে। তাহলে এটার মধ্যে জোরটা বেশি, জোর যার মুল্লুক তার, এই সংজ্ঞাটা আমি সবসময় বলি, জোর যার মুল্লুক তার। তো এই ক্ষেত্রে জজমের ক্ষেত্রে যেহেতু তাসদিদের গুরুত্ব বেশি, তার জন্য সে হরকতকে খুঁজে জজমকে বাদ দিয়ে দেয়। তার মানে তাসদিদ তার আগের পূর্ববর্তী হরকত পর্যন্ত যাবে, তাতে যে কয়টা হরফ বাদ দেয়া লাগে, খালি হরফ বা জজমওয়ালা হরফ। তাহলে বলতে পারি তাসদিদওয়ালা হরফ তার ডানের হরকতের সঙ্গে একবার, এবং এবারে এবং যোগ হবে, এবং নিজ হরকত, এই নিজের একটা হরফের উপরে নিচে যে কোনো জায়গাটা জবর জের পেশ হবেই হবে, নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে একত্রে দুইবার পড়তে হয়, একত্রে দুইবার। যেমন আব্বা, আত্তা, আন্না, আম্মা, দুইবার পড়তেছি। কয়বার? দুইবার। আব্বা, আত্তা, দুইবার। তাহলে আবার এটাকে বলি তাসদিদওয়ালা হরফ তার ডানের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুবার পড়িতে হয়, একত্রে দুবার পড়িতে হয়। আচ্ছা, আমরা যদি এই হিসাবে যাই, মাউসটা কাজ করতেছে না। আচ্ছা, আমরা যদি এখন এখানে আসি, আচ্ছা আমরা এখান থেকে একটু কথা বলে আসি। যেমন জজমের ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যে জজম যখন 24টা হরফে হয় তখন কোনো প্রশ্ন জাগে না, 5টা হরফে হলে কলকলা হয়। তাসদিদটা হচ্ছে যে আপনি যখন একদম 27টা হরফের উপরে দিবেন, 27টা, তখন প্রশ্ন জাগবে না। শুধু 2 হরফের উপরে দিলে প্রশ্ন জাগবে, সেটা হচ্ছে নুন মিম। নুন এবং মিম হরফের উপরে যখন তাসদিদ দেখবেন তখন ওই তাসদিদই হবে, আর কিছু হবে না। তাসদিদই হবে, দুইবার উচ্চারণ সব ঠিক আছে, সাথে একটু ধরে রেখে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। ধরে রাখা মানে কি? গুন্না। যেমন এই যে আম্মি বলছিলাম, এটা হবে তখন কি? আম্মি, আন্না, তখন একটু নুনকে আর মিমকে কি করতে হবে? ধরতে হবে। এই যে ধরে রাখা হবে, এইটা হচ্ছে ওয়াজিব গুন্না, এটাকে বলা হয় গুন্না, আর এটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। এটা অত্যাবশ্যকীয়, এটা করতেই হয়। আবার শব্দের ক্ষেত্রে সকল শব্দে তাসদিদ পড়লে কোনো সমস্যা নাই, শুধুমাত্র আল্লাহ শব্দ, আরবিতে যে আল্লাহ, দুইবার লাম একবার হা, দুইটা লাম পরাপর একটা হা থাকে, গোল হা, এই ধরনের আল্লাহ শব্দ যখন তাসদিদ থাকে তখন আল্লাহ শব্দটা দুই ভাবে পড়তে হয়। একটা হচ্ছে লকে, লামকে ল পড়া, একটা হচ্ছে লামকে লা পড়া। হ্যাঁ, বাংলায় ল পড়া, একটা লয় আকারে লা করে পড়া। এই আল্লাহ শব্দের যখন ডান দিক থেকে, মানে হরকতটা যখন, যেমন তাসদিদুল হরফ তার ডানের হরকতটা যখন জবর পেশ হবে তখন আল্লাহকে ল পড়তে হবে, আর জের হবে তখন আল্লাহকে লা পড়তে হবে। এতটুকু। যেমন আল্লাহু আকবার, আমরা কি দেই আজানে তাকবীরের মধ্যে? আল্লাহু আকবার। এখানে আল্লাহ, শব্দটা জবর দেওয়া হচ্ছে, এজন্য আল্লাহ হবে, কি হবে? আল্লাহ। আল্লাহকে, আল্লাহ শব্দটা কি বলতে হবে এখন থেকে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লাম ধরতেছে জবর দিয়া, লাল্লাহ, ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল্লাহ, ওয়াওতে জবর দিয়ে ধরতেছে, ঠিক আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লামে পেশ আছে এজন্য ল হবে। পক্ষান্তরে যখন জেদ থাকবে, ওইখানে জেদ থাকবে তখন চিকন করে পড়তে হবে। চিকন মানে হচ্ছে লা, লা করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহ, মিল্লাহ, মিমে জের আছে। আউযু বিল্লাহ, বাতে জের আছে, এজন্য লা হবে। আলহামদুলিল্লাহ, লামে জের আছে এজন্য লা হবে, লিল্লাহ। এই হচ্ছে এই লেকচার শিটের পুরো পড়া। এখন আমরা ডিটেইলসে যাই। শুধু জবর আর পেশ থাকলে ল হবে। হ্যাঁ, আর জের হইলে জেরটা বিপরীত, বারিক হবে, মানে চিকন হবে। আচ্ছা, তাহলে আত-তাসদীদ আরবি শব্দ, আত-তাসদীদ, তাসদীদ, ওয়াজিব গুন্না এবং লাফজুন, লাফজুন অর্থ শব্দ, আর বাংলায় অর্থ হচ্ছে শব্দ, লাফজুল্লাহ আর আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ কাকে বলে? এই যে এইটা দেখতেছি না, এই যে আল্লাহ শব্দ, দুইটা লাম একটা হা থাকে, মাঝখানের লামে তাসদীদ থাকে। এই মাঝখানের লামটাকেই কখনো ল পড়া কখনো লা পড়া, ঠিক আছে? মাঝখানের লামটাকে। এখন দেখি তাসদীদ উপরের এই 3 দাঁতওয়ালা চিহ্নকে, সিনের মাথার মতন এই চিহ্নকে তাসদীদ বলে। এটা জাস্ট মনে রাখার জন্য, এটা মুখস্থ করার কোনো বিষয় না, এটা জাস্ট আপনি পড়লেন। আরবি হরফকে
করতো মানে দুইবার, করতে প্রয়োজন হয় কি হরফটিকে দুইবার না লিখে তাসদিদ দিয়ে উচ্চারণ করা হয়, দুইবার উচ্চারণ করা হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। তাসদিদওয়ালা হরফ, এইবার হচ্ছে মূল কথা, এইটা আপনারা অবশ্যই সবাই এটাকে পড়বেন, এটা একটু মুখস্থ করবেন জজমের মতন। এই কথাটুকু, জাস্ট এই কথাটুকু কয়েকবার একটু দেখবেন। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার জজমের ন্যায়, জজমের মতন, এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয়, একত্রে, ভেঙে ভেঙে পড়া যাবে না কিন্তু। যেমন আব্বা, আত্তা, আত্তা, হামজা বানান করতে হবে কি আগে হরফ হামজা তা, এরপর হচ্ছে হামজার জবর, হামজা তা জবর আত, হামজা তা জবর আত, তা জবর তা। তাসদিদ আর জজম, তাসদিদ এই জজম এই দুইটা উজ্জ থাকে, গোপন থাকে, ঠিক আছে, এই দুইটা বলতে হয় না, মুখে বলতে হয় না। আত্তা, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, ঠিক আছে, আত্তা আব্বা। এই হচ্ছে তাসদিদ। এরপরে হ্যাঁ আচ্ছা, তাসদিদের হচ্ছে এই যে আমরা তাসদিদের ব্যাপারটা দেখছি, আত্মা এটা ভাঙিয়া এভাবে এইভাবে থাকে, ঠিক আছে, এভাবে মিলে এটা হইছে যে আব্বা মিলে আব্বা হইছে। এখন আমরা একটু পড়ে যাই। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, আত্তা, হামজা তাজের ই, তা জবর তা, ইত্তা, হামজা তা পেশ উ, তা জবর তা, উত্তা। এভাবে পড়বো আস্সা, ইস্সা, উস্সা, আহা, ইহা, উহা, ঠিক আছে, হ্যাঁ, আখা, ইখা, উখা, বা উখু, উখ, খু, হরকত যা থাকবে তাই পড়বো। ইখি, আখা, আখা, আযা, ইযি, ইযি, উযু, আররা, ইরি, উরু, আযা, ইযা, উযা, আসা, ইসা, উসা, আশা, ইশা, উশা। জি, এরপরে আমরা একটু সামনে চলে যাই, এ পর্যন্ত থাকুক, এটা আপনারা বানান করে পড়ে দেখবেন। যেমন জিম লাম জবর জাল, লাম জবর লা, কি হবে জাল্লা, জাল্লা। হাই ইয়া জবর হাই, ইয়া জের ই, হাই ই, হাই ই। মিম ইয়া জবর মাই, ইয়া জের ই, মাই ই, মাই ই। কাফ জাল জবর কাজ, জাল জবর দা, কাযা, কাযা। আইন জিম জবর আদ, জিম জবর যা, আজ্জা, লিম জবর লাম জবর লা, আজ্জালা, আজ্জালা। বুররিজা, বা র পেশ বুর, রজের রি, বুররি, যা জবর যা, বুররিজা, বুররিজা। হুসইলা, সদ দাকা, সদ দাকা। টিকা দেখি আমরা, টিকা, এটা ওই জজমের সময় বলছিলাম, এটাও টিকা। তাসদিদের ডানে হরকত ছাড়া তাসদিদওয়ালা হরফ পড়া যায় না, অর্থাৎ তাসদিদ একটা হরফ শুরুতে হইলো, তার আগে শুরুতে কখনো এই শব্দটা তাসদিদিয়া শুরুতে হয় না, তার আগে একটা হরকত থাকতেই হয়। সেক্ষেত্রে যে কোনো হরকত আছে তার ডানে মিলিত হবে। যেমন ধরেন এই সোয়াদে তাসদিদ আছে, তার আগের হরকত কই আছে ওয়াওতে, মাঝখানে এই আলিফ লাম পড়া যাবে না, ঠিক আছে, আলিফ লাম পড়া যাবে না। এই হরফগুলোকে হরফে জাইদা বলে, অতিরিক্ত হরফ, যেগুলো লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়তে হয় না। এটা বানার সময় একদম নরমাল বানান, আপনি আলিফ লাম বা অন্য কোনো হরফগুলো যেগুলো আছে এগুলো দেখবেনই না, চোখেই দেখবেন না, একদম চোখ বুজে পড়তে হবে। যেমন ওয়াও সদ জবর ওয়াস, সদিয়া জবর সাই, ওয়াস সাই, ফাজের ফি, ওয়াস সাই ফি, ঠিক আছে, মাঝখানে আলিফ লাম পড়া যাবে না, দেখাও যাবে না, ওইটার কোনো কাজ নাই এখানে। ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ সুবহ, হাজের হি, ওয়াস সুবহি, ওয়াস শাফঈ, ইল্লাল্লাযীনা, ওয়াল লাইলি, মাত-তারিকি, মিম ত জবর মাত, ত খালি আলিফ জবর ত, মাদের হরফ, মাত-তারিকি। 10 নম্বর লেকচার সেটা আমরা মাদের হরফ পড়ছিলাম। টিকা নাম্বার 2, তাসদিদের ডানে জজমযুক্ত হরফ পড়া যায় না। আমরা তো জানি যে হরকত ছাড়া সে পড়তে পারে না, তাহলে জজমও পড়া যায় না।
সেক্ষেত্রে ডানের যজমযুক্ত হরফ বাদ দিয়ে, হ্যাঁ বাদ দিতে হবে, তার ডানের যে হরকত আছে তার সাথে মিলিয়ে পড়তে হবে। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো এখানে এইখানটায় যজম আছে, এই জালেও যজম আছে, এই জালে তাসদিদ আছে, তাহলে এই তাসদিদ তার আগের হরকত কই আছে? হামজায়, সেটাকে নিয়ে পড়বে। হামজা জাল জের ইজ, জাল জবর দা, ইজদা। এইটা বোঝা যাচ্ছে না যে কোন জাল পড়তেছি, কারণ এটা একই হরফ, কিন্তু সামনেরটা গেলে বুঝতে পারবো। হামজা জোয়াজের ইজ, ওয়া জবর দা, ইজ, ইজ, ঠিক আছে? এটা ইজা, ইজা জাল হবে না, কিন্তু ইজ, ইজ লামতুম। এটা কি হবে? হা জাল জবর, হা জাল জবর, সানা, হা জাল জবর, হাজ জাল খারা জবর দা, ইয়াল হাজ জালিকা, ইয়াল হাজ জালিকা। সা করব না, কোনোভাবে সা উচ্চারণ হবে না। আহাত্তু হবে, ত কিন্তু উচ্চারণ হবে না, আহাত্তু। হা তা জবর হাত, তা পেশতু, হাত্তু। এইভাবে করে মানে তাসদিদওয়ালা হরফ পড়বো, কোনোভাবেই জজমওয়ালা হরফ কিংবা খালি হরফ পড়া যাবে না। আচ্ছা, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, নাকের ভিতর গুনগুন করে আওয়াজ করে পড়াকে গুন্না বলে। এটা হচ্ছে মাখরাজ, মানে গুন্নার মাখরাজ, নাকের মধ্যে নিয়ে, মনে আছে 17 নম্বর মাখরাজ, খয়সুম। আচ্ছা, ওয়াজিব গুন্না হরফ দুইটি, নুন মিম। কয়টি? নুন মিম। এই নুন মিমে এরকম তাসদিদ থাকে, এই দুইটা ওয়াজিব গুন্না। তাইলে আপনি কোরআনের মাঝে যে কোনো জায়গায় যখনই নুন মিমে তাসদিদ থাকবে, চোখ বুঝে, কোনো সংজ্ঞা কিচ্ছু দরকার নাই, গুন্না করবেন। নুন মিমের তাসদিদ দেখলে কি করতে হবে? গুন্না করতে হবে। আর কোরআনের মাঝে সব থেকে বেশি এই গুন্নাই ব্যবহার হয়, ওয়াজিব গুন্নাটাই ব্যবহার হয়। তাহলে হরকতের বামে, এই সংজ্ঞাটা আমরা দেখি, হরকতের বামে নুনে বা মিমে, নুনে বা মিমে, এরকম হরকতের বামে নুনে বা মিমে, এরকম নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। ওয়াজিব অর্থ হচ্ছে অত্যাবশ্যক করণীয়, এটা তো আমরা জানি, বলি না ওয়াজিব নামাজ, উইতরের নামাজ ওয়াজিব নামাজ। যেমন এই যে হরকতের, এই যে হামজা নুন জবর আন, নুন জবর না, কি হবে? এটা আর আন্না বলা যাবে না, বলতে হবে আন্না, আন্না, নাকের মধ্যে নিয়ে ধরে বলতে হবে। জ নুন জবর জন, নুন জবর না, জন্না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, খুন্না। লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এভাবে হুম্মা, ফালাম্মা। এখানে কিন্তু একটা টান আছে, যেটা নিয়মে, মিম খালি জবর মা, ফালাম্মা। আচ্ছা, আমরা পরে চলে যাই, আমাদের ক্লাস আর 10 মিনিট আছে, আমরা 55 সময় শেষ করে দিব। বাংলাদেশ সময় হচ্ছে ইফতার 6টা 6 মেবি, এর জন্য সাইরা দিতে হবে। লাফজুল্লাহ, লাফজুন শব্দ অর্থ হচ্ছে শব্দ, আর আল্লাহ, আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ, এই যে আল্লাহ শব্দ, দুইটা লাম একটা হা, মাঝখানের লামে তাসদিদ, এই লামটা নিয়েই কথা। এই লামটা কি করতে হবে? আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়। এক, পুর, পুর হচ্ছে পে থেকে ঊর্ধ্ব শব্দ, এটা পুর, পুর, পুর অর্থ হচ্ছে মোটা, যার বাংলা অর্থ হচ্ছে মোটা, ঠিক আছে? আরেকটা হচ্ছে বারিক, বারিক মানে হচ্ছে চিকন, বারিক মানে হচ্ছে, বারিক শব্দটা উর্দুতেও আছে, আরবিতেও আছে। বারিক শব্দ অর্থ হচ্ছে চিকন, বারিক হচ্ছে চিকন, পুর হচ্ছে মোটা, বারিক হচ্ছে চিকন। আমরা সংজ্ঞায় যাই ডাইরেক্ট, পুর বা মোটা। আল্লাহ শব্দের মাঝের লাম, এই যে মাঝের যে লামটা আছে, মাঝের লামের ডানে, এই লামের ডানে, ডানে, এটা যদি এই প্রথম লামও হয় তাইলেও হবে, বা তার আগে কোনো হরফ হইলে হবে। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে, মাঝের লামের ডানে, মাঝের যে লাম আছে তার ডানে জবর অথবা পেশ, জবর অথবা পেশ থাকলে ওই লামকে, কোন লামকে? ওই যে মাঝের লাম যেটা তাসদিদ ওয়ালা আছে, ওই লামকে পূর্বা মোটা করে পড়তে হয়। যেমন এই যে আল্লাহ, এই যে হামজা জবর আছে, তাহলে এই লামটা কি পড়তে হবে? ল পড়তে হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, পেশ আছে, লুল্লাহ, অমাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই যে পেশ আছে, রুল্লাহ হবে, কুল হুয়াল্লাহ। তাহলে আমরা সংজ্ঞাটা আমরা বলতে পারি, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ থাকিলে ওই লামকে মোটা করিয়া, ওই লামকে মোটা করিয়া পড়তে হয়, ওই লামকে মোটা করিয়া পড়তে হয়। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ থাকলে ওই লামকে বা ওই আল্লাহ শব্দকে, আপনি যেটা বলেন আপনার সহজ হয়, ওটাকে মোটা করে পড়তে হয়। বারিক বা চিকন,
আল্লাহ একই সংজ্ঞা, শুধুমাত্র জের বলবো আর চিকন বলবো, আর কিছু না। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে অর্থাৎ পূর্বে কি থাকবে, জেড থাকলে জবর পেশের স্থানে জেড থাকলে ওই লামকে বারিক বা চিকন করে পড়তে হয়। আচ্ছা, যেমন আউযু বিল্লাহ, এই যে বাতে জের আছে কি হবে, আউযু বিল্লাহ, বিল্লাহ, লা পড়তে হবে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মাঝের লামের ডানে এই যে লামের জের আছে। দেখেন কেউ কোন কোন বইতে পাবেন যে আল্লাহ শব্দের ডানে জবর পেশ, এই কথাটা রং। আমরা বলবো আল্লাহ শব্দের মাঝের লামের ডানে পেশ। দেখেন এই যে জেরটা হইছে এটা কিন্তু আল্লাহ শব্দের প্রথম অক্ষরে হইছে, তার ডানে হয় নাই। তো এর জন্য কথাটা এরকম হবে, মাঝের লামের ডানে হবে আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি না, ইন্না লিল্লাহ, লিল্লাহ হবে না, কি হবে, লা হবে, ফি দি নিল্লাহ হবে। এই হচ্ছে আল্লাহ শব্দ শেষ। এরপরে আমরা এখানে অনুশীলনী সবগুলো পাবো, দুই একটা শব্দ পড়ে যাচ্ছি। দেখেন ফাইন্না, এটা ওয়াজিব গুন্না, এই যে নুন মিমে কি হয়েছে, তাসদীদ। ফাইন্নাল জান্নাতা, এই যে দুইটা কি ওয়াজিব গুন্না। ফাইন্নাল জান্নাতা ফামাহিলিল, এই যে হাটা দুইবার হয়েছে, তাসদীদ, নরমাল তাসদীদ। ফামাহিলিল কাফিরিনা হুমুল বাইয়িনাহ, বাইয়ি, বাইয়ি দুইবার পড়ছি, তাসদীদ। ওয়ান নাজিআতি গরকা, ওয়ান নুনে তাসদীদ হইছে, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। ওয়ান্না ওয়ান নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি ফালমুদাব্বিরাতি লিহুব্বিল খাইরি। এইভাবে করে করে আপনারা বানান করে করে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, লেকচার শিট হচ্ছে 13 নম্বর, আমরা পড়াবো না, জাস্ট একটু বলে দেই এটার মধ্যে কি আলোচনা আছে। এটা হচ্ছে ওয়াকফুন। ওয়াকফুন ওয়াকফুন হচ্ছে আরবি শব্দ, এই যে এটা দেখতেছি আমরা, ওয়াকফুন আরবি শব্দ যার অর্থ হচ্ছে থামা বা বিরতি। আমরা যে আয়াত থামি না কোরআনের মাঝে, থামলে শেষের অক্ষরটা কেমন হবে, এইটা হচ্ছে এই লেকচার শিট। এটা 4টা নিয়ম আছে লেখা, মোট 4 ভাবে থামা যায়, এই 4টা নিয়ম আছে লেখা। আচ্ছা, সংক্ষেপে আমি বলে দিতেছি, আগামী ক্লাসে ডিটেইলসে বলবো, একটু দ্রুত বলে যাই। আপনারা দেখেন এই 4টা নিয়মের বাইরে কোনো আয়াত কোনোভাবে থামা যাবে না, এই 4টা নিয়মের সব অনুসরণ করবেন। এক, গোলতা, আমরা গোলতা দেখছি, গোলতা ব্যতীত, গোলতা বাদে অন্য কোনো হরফে, যে কোনো হরফ, আরবি 29 হরফে 2 জবর যদি থাকে শেষে, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ দিয়ে আওয়াজ বলে, এটা একটা মাদ, টান মাদ দেওয়া। যেমন এরকম আফওয়া যা, জিমে 2 জবর আছে, এক আলিফ টানতে হবে, যা তাওয়া বা। আগামী ক্লাসে ডিটেইলস আলোচনা করবে এগুলো। গোলতা থাকলে, যদি এখন গোলতা থাকে, ওখানে গোলতা বাদ দিছি, গোলতা থাকলে সদা সর্বদা গোল হাকে যজম দিয়ে পড়তে হবে। যেমন আল করে আতু হবে হবে আল করে আহ, আইন হা জবর আহ, মাল আকবাহ, আইন বা তা জবর বাহ হবে, বানান হবে তা, বলবো হা, বা তা জবর বাহ, মাল করে আহ। শেষে এভাবে গোলতা থাকলে কোনো হরকত দেখা লাগবে না, গোল হা পড়তে হবে। 2 জবর বাদে, ওই যে উপরে যেটা পড়ছিলাম 2 জবর, ওই নিয়মটা বাদে, 2 জবর বাদে শেষের হরফ খালি থাকিলে, শেষের হরফ যদি খালি থাকে, হ্যাঁ, কোনো হরকত দেয়া নাই, খালি, খালি কি থাকে, আলিফ ওয়া ইয়া, এই 3টা থাকে, তার আগে যে হরকতই থাকুক, তার আগে আপনি যে কোনো হরকত থাকুক, যা থাকুক, 2 জবর খারাজের যা থাকুক, এক আলিফটা নিয়ে পড়তে হবে। যেমন জিলজালাহা, এই যে শেষে আলিফ আছে খালি, এটা হা এক আলিফ টানতে হবে। আর রাআহু ইস্তাগনা, ইয়া আছে শেষে, না তে এক আলিফ টানতে হবে। রুজআ, আশকা, এখানে শুধু জবর আছে, তাকেও এক আলিফ টানতে হবে, শেষে খালি ইয়া আছে, আশকা, যিকরি, ঠিক আছে, এইরকম এক আলিফ টেনে পড়তে হবে। এই যে 3টা নিয়ম পড়লাম, এই 3টা নিয়ম বাদে 4 নম্বর নিয়ম কি, উপরের যে 3টি নিয়ম পড়ছে, 3 নিয়ম ব্যতীত অন্য যে কোনো অবস্থা, 2 জবর থাকবে না, গোলতা থাকবে না, খালি থাকবে না, এইটা বাদে যে কোনো অবস্থা থাকবে, যজম দিয়ে পড়বেন, চোখ বুজে যজম দিবেন। যেমন
কুল হুয়াল্লাহু আহাদুন আছে, দালে দুই পেশ আছে, শেষে দুই জবর নাই, গোলতা নাই, খালি হরফ নাই, তাহলে আহাদ জজম হবে, আহাদ। আল্লাহু সামাদ। এবার জজম হওয়ার পরে দেখেন সবগুলোই জজম হবে, আগামী ক্লাসে এগুলো বলবো। জজম হওয়ার পরে মনে রাখতে হবে যে কলকলার হরফে জজম হলে 1 নম্বর নিয়মে কলকলার হরফে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে, ঠিক আছে? আর যখন ওইটা দুই জবর হবে তখন এক জবর টানতে হবে, এটা মাদ্দে আওয়াজ হবে। আর যখন আপনি মাদের হরফের পরে অক্ফ করবেন বা লিনের হরফের পরে অক্ফ করবেন তখন এই 14 নম্বর লেকচার শিটে আসতেছে মাদ মানে একালিফ টেনে পড়তে হবে, ওটাকে 3 আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে লিন একালিফ আর মাদ্দে আরজি 3 আলিফ। এই 4টা নিয়ম একটু দেখে নেবেন, আগামী ক্লাসে দূরত্ব এটা পড়াইয়া আবার 14 নম্বরে যাব, ঠিক আছে? এই 4টা নিয়ম একটু দেখে নেবেন, লেকচার শিট দিয়ে দেওয়া হবে, আগামী ক্লাস যেন আমরা দ্রুত ধরতে পারি এর জন্য। জি আখতারুজ্জামান ভাই, বুঝতে পারছেন তাসজিদের পড়াটা বা এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। ইফতারিতে যাব, আমরা দোয়া করবো ইফতারিতে। ইফতারি হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ তাআলা আমাদের রোজা এবং ইবাদত কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।